Hi viewers, Assalamu alaikum. Welcome back to my channel ইলা কুকিং স্টুডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট করব এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন। সাথে সাথে নিত্য নতুন সহজ রেসিপির নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। পিঠার কথা মনে হলেই সর্বপ্রথম মনে হয় ভাপা পিঠার কথা। আজ আমার রান্নাঘরে আপনাদের দুই রকমের ভাপা পিঠা দেখাবো বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে। এখানে আমি 5 কাপ চালের গুঁড়ি নিয়েছি, 2 কাপ কুসুম গরম পানি, স্বাদ মতো লবণ, ডলে ডলে মিলিয়ে দিচ্ছি চাল লবণ পানি। এটা মুঠি করলে মুঠিটা চালের উপরে ফেলে দিলে যদি না ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার চাল এবং পানি পারফেক্ট মিলে গিয়েছে। এই দেখেন ভাঙে নাই। তো এখন আমি এটা চেলে নিব। আর এই চালা নারিকেল খেজুরের গুড় আমি সব রেডি করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ আপনি যখন তখন এই পিঠা বানিয়ে খেতে পারবেন। পরিবারের মানুষগুলোকে গরম গরম পিঠা সকালে বিকালে যখন তখন তৈরি করে সামনে দিতে পারবেন। মেহমান আসলে তাদের সাথে কথা বলতে বলতে পিঠাটা তৈরি করে দিবেন। পিঠা খেতে কে না ভালোবাসে, আর ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়াই যাবে না। তা আমি এইভাবে গুঁড়ি এখন গরম গরম কয়েকটা পিঠা তৈরি করে নিব। চুলায় গরম পানি দিয়ে দিয়েছি, খেজুরের গুড়টা কেটে নিব। গুড়টা ধুয়ে নিলাম, কারণ কোথা থেকে কিভাবে আসে জানি না। এভাবে আমি এটা গুড়টা কেটে নিলাম। আর নারিকেল, এখন গরম গরম পিঠা তৈরি করব। আর পিঠা তৈরির জন্য এই বাটিটা নিলাম, কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম নারিকেল, গুড় দিয়ে উপরে আবার গুঁড়ি দিয়ে আলতো হাতে এটা একটু চেপে দিলাম। বেশি চাপলে পিঠাটা শক্ত হয়ে যাবে, তুলতুলে নরম হবে না। এরকম একটা পাতলা কাপড় দিয়ে এখন গরম পানির উপরে পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। বাটিটা আমি তুলে নিচ্ছি। একদম সুন্দর হয়েছে পিঠাটা। এখন চারপাশ থেকে কাপড়টা মুড়ে ঢেকে দিলাম। এই পিঠাটা হয়তো খুব বেশি হলে 2-3 মিনিট সময় লাগবে। তো চলুন দেখি পিঠাটা কেমন হলো। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে। ভাপা পিঠা আমার খুবই পছন্দের, আমার বাসার সবাই ওরাও পছন্দ করে। তো আমি আরেকটু বড় বাটিতে তৈরি করব। আমাদের বাচ্চাদের আমাদের দেশি খাবার অবশ্যই তাদের খাইয়ে চিনাতে হবে, কারণ সব কিছু যে সবাই পছন্দ করবে এমন কোনো কথা নেই। কিন্তু অল্প অল্প করে ওদের খেতে শিখালে একটা সময়ে তারা এই খাবারগুলোর মর্ম বুঝে যাবে। দেশি সংস্কৃতি আপনি দেশে বিদেশে যেখানেই থাকেন, যদি আমরা এটা আমাদের নতুন প্রজন্মকে না শিখাই না চিনাই তাহলে তো ওরা জানবেই না যে আমাদের দেশের পিঠা কী জিনিস। তো আমি আরও একটা পিঠা দিয়ে দিলাম অন্য একটা বাটি দিয়ে, এটা একটু বড়, কারণ এখনকার বাচ্চারা মিষ্টি খুব একটা খেতে চায় না। তো আমি ওদের জন্য একটু ছোট ছোট করেই করি। আর যেহেতু পিঠা আমার পছন্দ আমি একটু বড় বাটিতেই তৈরি করে নিলাম। তো এইভাবেই আমার যতগুলো পিঠা দরকার আমি সেগুলো তৈরি করে নিচ্ছি। 5 কাপ চালের গুঁড়ি দিয়ে মেজারমেন্ট কাপের প্রায় 12-14টা পিঠা হয়। পিঠা তৈরি হচ্ছে আর সবাই গরম গরম নিয়ে খাওয়া দাওয়া করছে। এখন আমি ঝাল পিঠার পুরের জন্য কি দিব সেটা দেখাই। আলু ভর্তা নিলাম, আর ছিল মাছ। তো আলু ভর্তার সাথে আমি একটু ঝাল ভর্তা দিয়ে দিলাম। আর মাছটা দেখে দিচ্ছি, কাটা থাকলে কাটাটা বের করে নিব। কাটা বাছা হলে এটার সাথে দিয়ে দিলাম আলু ভর্তা আর কিছুটা
মরিচ ভর্তা। কেউ চাইলে এটা একদম ফ্রেশ মরিচ পেঁয়াজ কেটেও দিতে পারেন। আমার যেহেতু ভর্তা করা ছিল, আলু ভর্তা, মরিচ ভর্তা, মাছটা ভাজা ছিল, তো তিনটা মিলিয়ে আমি এখন ঝাল ভাপা পিঠা তৈরি করতেছি। এই পিঠাটা আপনার টিফিনে দিতে পারেন, আর নতুন কেউ খেলে আপনার এই ঝাল ভাপা পিঠার ফ্যান হয়ে যাবে। আশা করছি আজকের 2 রকমের ভাপা পিঠা আপনাদের ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কার কোন পিঠাটা বেশি পছন্দ। আমার কিন্তু খেজুর গুড়ের পিঠাটাই বেশি পছন্দ, তবে ঝাল পিঠাটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এটা তৈরি করে যদি কেউ দেখা যায় যে আপনার একটু বেঁচে গেছে, তখন আপনি এরকম গরম পানির উপরে আবার ভাপ দিলে একদম ফ্রেশ পিঠার মতো হয়ে যাবে। তবে আমার কাছে বেশি ভালো মনে হয় গরম গরম তৈরি করে নেওয়া, কারণ গুড়ি এবং ভিতরের গুড় বা এই ঝাল ভর্তায় আপনি যদি রেডি করে রাখেন, যখন তখন এই পিঠাটা আপনি তৈরি করে নিতে পারেন। কারণ পানি গরম দিয়েই এটা বাটিতে সব কিছু দিয়ে ভাপ দেওয়ার সময় হয়ে যায়, এটা খুব একটা সময় লাগে না। এই হলো আমার ঝাল পিঠা। তো ঝাল পিঠাটা একটু কেটে দেখাবো। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনাকে রিকোয়েস্ট করব ফলো দিয়ে কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। দেখেন ঝাল পিঠার ভিতরটা। এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন।